এই দেখুন সুন্দর ঝর্ণা একটা নিচে দিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব, আমাদের মোবাইলের এই প্যারামিটারগুলো তো ঠিক আমরা যে বলছি বা দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারছি জানি না, বা কতটা ভিউ আসছে সেটাও ঠিক বুঝতে পারছি না। যতক্ষণ না নিজে থেকে ভিডিওটা করব বা ভিডিওটা যখন আপলোড করব বা কিছু, তখনই বুঝতে পারবো কি হলো ব্যাপারটা। দেখুন দেখাচ্ছি। একটা মোবাইলে গুগল ম্যাপ সেট করেছি, আর একটা মোবাইল আমার হেলমেট মাউন্টে ধরা আছে, যেটাতে সমস্ত কিছু ক্যামেরা বন্দি হচ্ছে। ছোটো ছোটো ওয়াটার ক্রসিং বাট বিউটিফুল। আবার একটা ওয়াটার, পাশেই গভীর খাত, রিম্বি নদী, রিম্বি রিভার যেটা বলছি। অফরোড, আরে বাবা রে বাবা, এই যে গভীর খাত, নিচে অন্তত 50-60 ফুট বা 100 ফুট কাছাকাছি হবে তার গভীর খাতের দূরত্ব। নিচে ঝর্ণা, পাশ দিয়ে যাচ্ছি। এই দেখুন এইখানটাতে আপনার ধস নেমেছিল। তো যেটা বলছিলাম, তখন ফেসবুক লাইভে হঠাৎ করে দেখি ভিডিওটা বন্ধ হয়ে গেছে, মানে ফোনটা দেখলাম যে মানে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। তখনই বুঝলাম যে এটা ভিডিওটাই দেখুন আর একটা ওয়াটারফল, বা ওই যে ওয়াটারফল দিয়ে রোড ক্রস করছি, যেটা হচ্ছে ওয়াটার ক্রসিং, ডিপ ওয়াটার ক্রসিং। এটা একটা বড় ছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা বাইক নিয়ে পাহাড়ে আসবে বা আসতে চাইছো, যখন নামার সময় না সব সময় গিয়ারে রেখে গাড়িটাকে স্টার্ট দিয়ে রাখবে, উইদাউট স্টার্টিং যেন পাহাড় থেকে নেমো না। এই যে আর একটা ওয়াটার ক্রসিং, নেমে প্রত্যেকটা অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে। আমরা আসার সময় দেখলাম, ফিরে যাওয়ার সময় মনে হলো যে না এগুলো দেখাই, কেননা সামনে আসার সময় তখন ক্যামেরাটা আমার হেলমেট মাউন্টে ছিল না, কন্টিনিউ ফোন আছে তো, যার জন্যে রাখার সাহস হয় না। এই যে ভিডিওটা করছি, করতে করতে যদি ফোন চলে আসে ব্যাস ভিডিওটা অফ হয়ে যাবে। যাচ্ছি আরও নিচের দিকে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখি। এই আরেকটা ওয়াটার ক্রসিং, পাশে গভীর খাত, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল গভীর খাত। এই একটা ওয়াটার ক্রসিং, গাড়িটাকে স্লোলি মুভ করে ওয়াটার ক্রসিংটা পেরিয়ে এই সিকিম হলো একটা, বারবার বলছি সিকিম হলো একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা। ভয়ঙ্কর সুন্দর কথাটা বারবার উল্লেখ করি। এর আগেও পাহাড়ে অনেকবার গাড়ি চালিয়েছি বা বাইক নিয়ে এসেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু তার থেকে সব থেকে বেস্ট লেগেছে আমাদের সিকিমের পার্কটা। সিকিমের পার্ক একদম সত্যি, যারা যারা বাইক নিয়ে আসছে এইসব জায়গাগুলো অবশ্যই এসে ছোট্ট ছোট্ট অফবিট লোকেশন, এইগুলো কিন্তু বড় কিছুর কোনো জায়গা নয়, তবুও জায়গাটা মানে একদম ভয়ঙ্কর সুন্দর। বারবার এই কথাটা উল্লেখ করছি, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। এই সেই আবার একটা ওয়াটার ক্রসিং চলে এলো, সামনে একটা সুন্দর ঝর্ণা। এই ওয়াটার ক্রসিং
এই বাইকটা এত ভালো বাইক, মানে কি বলবো, ডমিনার 400। আমি নেওয়ার আগে অনেকে রিভিউ নিয়েছিলাম, তো রিভিউ নেওয়ার পরেই আমি এই বাইকটা নেওয়ার ডিসিশন নিয়েছিলাম। এখন দেখছি আমার ডিসিশন ঠিক ছিল। কেননা সত্যি কথা বলতে কি, এত সুন্দর কর্নারিং হচ্ছে, মানে এত সুন্দর কর্নারগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা যাচ্ছে। দারুণ 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 বাইক, এত ব্যালেন্সড বাইক। সত্যি বলছি, আমি আগে অনেক বাইক চালিয়েছি, অনেক বাইকের নিয়ে আমি আপনার কি বলবো, অনেক বাইক নিয়ে আমি নাড়াঘাটাও করেছি, কিন্তু সত্যি বলতে কি এই ডমিনার 400 আমার কাছে সেরা বাইক। KTM 390 দেবনাথটাও চালিয়েছিলাম, ওটাও বেস্ট, মানে খুব ভালো বাইক, ওটাও খুব ভালো। ওরও খুব সুন্দর কর্নারগুলোকে ঠিক কর্নারিং করা যাচ্ছিলো খুব সুন্দরভাবে। আমার যে সাইডটা থাকবে সেই সাইড নিয়েই পাহাড়ের রাস্তায় চলার নিয়ম হচ্ছে, পাহাড়ের রাস্তায় বাইক চালানোর একটাই নিয়ম মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমার যে সাইড, আমার বাঁ সাইড দিয়ে আমাকে ঘুরে নামতে হবে, আর বাঁ সাইড দিয়ে আমাকে গাড়ি নিয়ে ওপরে উঠতে হবে। কারণ হচ্ছে যে বাঁ সাইডে হচ্ছে এখানকার সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে পড়ে। কেননা তুমি যদি বাঁয়ে চালাতে গেলে হঠাৎ ডান দিকে চলে যাও, উল্টো দিক থেকে গাড়ি এসে কিন্তু তোমাকে ঠুকে দিতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু বিরত থাকবে, সবসময় বাঁ দিক ঘেঁষে চালাতে হবে, বাঁ দিক ঘেঁষে উঠতে হবে, বাঁ দিক ঘেঁষে নামতে হবে, সব কিছু কিন্তু বাঁ দিক ঘেঁষে। আমার পাশে হচ্ছে গভীর খাট, জানি না কথাটা আপনারা শুনতে পাচ্ছেন বা কিছু, কারণ হচ্ছে যে আমি নিজেও বুঝতে পারছি না, যে মোবাইলে অলরেডি ভিডিও হচ্ছে এটুকু দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভয়েস কি ওখানে পর্যন্ত যাচ্ছে কিনা আমি তাও বুঝতে পারছি না। মানে এরপর থেকে এলে আমি কিন্তু মাউথ পিস আর GoPro নিয়েই আসি। এবারে GoProটা নেওয়া হয়নি, সামনে পরে আমি কিন্তু GoProটা নিয়েই না আসি। এই আর একটা ওয়াটার ক্রসিং, দেবনাথটা তো পিছন পিছন আসছিল, আবার কোথায় গেল? আমি তো ঠিক রাস্তাতেই যাচ্ছি। ও আসছে, দেবনাথটা আসছে, ও ছবি তুলতেই আসছে। আমরা তো সত্যি কথা বলতে গিয়ে এই ভিডিওই আমরা ফেসবুক বা এতে দিয়ে দেবো। কেননা সত্যি কথা বলতে গিয়ে আমরা অত এডিটিং নিয়ে অত সময় আমার নেইও, আর আমরা অত সময় নিতে পারবো না। কারণ হচ্ছে যে অনেকগুলো কাজ থাকে, মানে যখন রুমে ফিরবো, নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এইসব করাগুলো থাকে, তো নিজেদের রান্নাবান্না নিজেদেরকেই করে নিতে হয়। তো সেই সব কারণের জন্য না এডিটিং করা হয়ে ওঠে। পরবর্তীকালে দেখবো, চেষ্টা করবো, এখন যা দেবো সমস্ত ভিডিওই দিয়ে দেবো। কর্নারিং করাটা একটা বড় একটা বাইকের যদি সেই বৈশিষ্ট্য বা সব কিছু ঠিকঠাক থাকে, কর্নারিংটা দারুণভাবে হয়। নিচে একটা গভীর গিরিখাত,
ছোট্ট ঝর্ণা। কি সুন্দর জায়গা দেখুন, পাহাড়ের ধারে ধাপে 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 বাড়ি। এই আমরা চললাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। এই বাঁ দিকে বেঁকে গেলাম আমরা কাঞ্চনজঙ্ঘার দিকে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, সরি কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন না, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। খুব ফেমাস জায়গা নাকি শুনলাম এখানে, সেই জায়গায় যাচ্ছি। এখানে অফরোডিং আছে দেখতে পাচ্ছি, রাস্তা খারাপ কতটা আছে জানি না, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি এখানে রাস্তা কিন্তু খুব খারাপ চলছে। আরে বাবরে, গাড়ি তো আমাদের 2, 3, 5-এ, এখন দেখছি 5-এ চলছিল গাড়িটা, 5 গিয়ারে। 6 গিয়ার তো এখানে তো তোলাই যায় না, ম্যাক্সিমাম 4-এ 5-এ আসা যায়, ম্যাক্সিমাম 4-5-ই চালাচ্ছিলাম। ঠিকঠাকই যাচ্ছি, বাবা যা দেখাচ্ছে এখনো ঠিকঠাকই মনে হচ্ছে যাচ্ছি, জানি না। BN-SSB Yuksam. Fitness center to the army camp. মাঝে মাঝে তো স্বাভাবিক গাড্ডা আছে রাস্তায় প্রচুর।
সলিড রকের একটা পাহাড়, ঝুলছে মনে হচ্ছে বাবা। এখনো দেখাচ্ছে 6.4 কিলোমিটার, 2:38-এ অ্যারাইভ দেখাচ্ছে গুগল বাবা। এই অফরোডিং করতে করতে নামছি বাবা রে বাবা। এই অবস্থা, এই যা রাস্তার অবস্থা, এই অবস্থা দিয়ে এখনো 6.4 কিলোমিটার না 2 কিলোমিটার দেখতে পাচ্ছি, এখন যেতে হবে। এই সামনে ধস নেমেছিল পাহাড় থেকে, সেটাকে কাটিয়ে আবার রাস্তা তৈরি হয়েছে। হালকা ধস, খুব বেশি ধস নয়। দেবনাথদা পিছনে আসছে KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। এটা একটা ছোট্ট ওয়াটারফল, দারুণ। এগিয়ে যাই, নাহলে আবার সন্ধ্যের আগে ফিরতে পারবো না, 2:22 হয়ে গেল। কেন পাহাড়ের 1 কিলোমিটার মানে আমাদের নর্মাল রাস্তার 1 কিলোমিটার আর পাহাড়ের 1 কিলোমিটারের মধ্যে ফারাক আছে। তো এখানে 6 কিলোমিটার 8 কিলোমিটার যেতেই 1 ঘন্টা টাইম নিয়ে নেবে কোনো কোনো রাস্তাতে। এখানে কিন্তু হঠাৎ করে টয়লেট পেয়ে গেলে রাস্তায় টয়লেট করা কিন্তু মানা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আরেকটা বেশি মানে বিশাল একটা ইয়ে আছে, যেটাকে আমরা বলি পাবন্দি বা ধূমপান করা নিষেধ ওপেন রাস্তায়, পুলিশে ফাইন করে দিতে পারে। সবচেয়ে সাংঘাতিক অগ্রগতি, সাংঘাতিক অগ্রগতি। এই ভয়ঙ্কর সুন্দর রাস্তাতে সেটাই কার না ভালো লাগে, যারা বাইক প্রেমী, যারা বাইক রাইডার এইসব রাস্তাই পছন্দ করে। অফ রোড, অন রোড, রেইন রোড, সব কিছু। রাস্তায় রাস্তায় কত সুন্দর পাহাড়ি ফুল ফুটে আছে, মনে হবে যেন কেউ একজন এসে বাগান তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু প্রাকৃতিক, প্রকৃতি থেকে অলরেডি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় এখানে, না কেউ বাগান করে, না কেউ কিছু করে। আমরা এত ভালো করে গাছ লাগাই, এত ফুল ফোটে না। কত ভালোভাবে সার খোল সমস্ত কিছু দিয়ে তৈরি করি গাছগুলোকে, কিন্তু হয় না। এই একটা আলাদাই সৌন্দর্য। ওরে বাবারে, ওরে বাবারে।
ওরে বাবারে, সরি 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 সরি, কি ভয় ধরে গেছিলো, একটা ডগি আমাকে তাড়া করেছিল বাবা। সাংঘাতিক উড়ে গেছিলো, প্রাণ উড়ে গেছিলো বাবা। বিপদ সংকুল পথ অতিক্রম করে আস্তে আস্তে এগোচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। জানি না আর কোনো, আমার কিন্তু এখনও কিন্তু ভূত ধরপড়ানি কমেনি, যেভাবে আমাকে অ্যাটাক করলো হঠাৎ করে, তো যেন ভয় লেগে গেছে। সাংঘাতিক অফরোডিং, এই সাংঘাতিক 6 কিলোমিটার অফরোডিং করাটাও খুব টাফ। এই সূর্যের দেখা পেলাম অনেকক্ষণ বাদে। সাংঘাতিক অবরোধ, যে ফিরতে পারবো তো কি জানি। এখনো দেখাচ্ছে 5.7 কিলোমিটার। রাস্তাটা ভালো হলে কোনো অসুবিধা ছিল না, যে অফরোডিংয়ের জন্য গাড়ি খুব স্লো চালাতে হয়। সব দেখে ফিরছে আর আমরা যাচ্ছি। কেচুতেই ওই কেচু পার্লিও লেক, ওইখানেই আমার টাইমটা অনেকটা কেটে গেল। আমার দেবনাথটা অনেক কিছু দেখলাম, ভিডিও বানালাম, ছোটো ছোটো ব্লগ তৈরি করছিলাম, ভিডিওগ্রাফি করার। জানি না, সামনে মাথা উঁচু করা যে ভীমসেনের মতো বড় বড় পাহাড়, আর আমরা তার পোল দিয়ে পোলে রাস্তা তৈরি করা যে রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে করছে। বাবারই বাবা, সাংঘাতিক অগ্রগতি। আমাকে আমার
আমার টিপিএমএস অ্যালার্ট করছে সামনের চাকায় হাওয়া কম আছে, পিছনের চাকায় হাওয়া আপাতত ঠিক আছে, সেটাও কম আছে, 28 আছে, সামনের চাকায় 25 দেখাচ্ছে। আমাকে এয়ার ফিলিং করাতে হবে, নাহলে আমার ইয়ে আছে ব্যাগেতে, আমার ইনফ্লিউটার আছে, এয়ার ইনফ্লিউটার আছে, টায়ার ইনফ্লিউটার আমার আছে, করিয়ে নেবো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে। যাক, এখানে রাস্তাটা ভালো, তো মানে আবার খারাপ, একটুখানি ভালো ছিল। এখনো গুগল দেখাচ্ছে 7 মিনিট লাগবে আমাদের রিচ করতে, 2.3 কিলোমিটার আর আছে, 2.3 কিলোমিটার আর রিচিং টাইম দেখাচ্ছে। আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধে নেবে, সন্ধে নামার আগেই কিন্তু আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে হবে, কেননা ব্যাগেজগুলো, সমস্ত লাগেজগুলো সমস্ত প্যাকিং করতে হবে, সব তুলে ছাড়া রাখা আছে। কালকে আবার শিলিগুড়ি নেমে যাবো, 3 দিন অফিসের ডিউটি সামলে তারপর আবার শনিবার বাড়ি বেরো, শনিবার সেকেন্ড হাফে বেরোবো, রবিবার বাড়ি ফিরবো, একদিনে আসবো না।